নমস্কার, আমি শর্মিলা সরকার পশ্চিমবাংলার মাটি থেকে আমার জাস্ট কালারফুল ব্লগ নিয়ে ফিরে এলাম আপনাদের মাঝে। ফেলে আসা উৎসবের স্মৃতির একটা ছোট্ট অংশ নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। পুজো পুজো পুজো, পুজোর গন্ধ শেষ। এই পুজোটা আমি দিনের বেলায় উপভোগ করেছিলাম জানেন। রাত্রিবেলা আমি খুব একটা বেশি বেরোই না, তবে দিনের বেলা যে কয়েকটা দিন বেরিয়েছিলাম, যে কয়েকটা ঠাকুর দেখেছি মনের মতো করে দেখেছি। আসলে সব কিছু তো হয় না, রাতের ভিড় আজকাল আমার শরীরে সয় না। একটা সময় ছিল যখন একটা সময় সত্যি খুব দারুণ মজা করে করে অনেক ঠাকুর দেখতাম, এবং প্রায় বলতে গেলে রোজই সকাল বিকেল ঠাকুর দেখতাম বা বেরোতাম। কিন্তু 2017 সালের পর থেকে আমার এই বেরোনোটা প্রায় কমেই গেছে। এই যে ঠাকুরটি দেখছেন, এটি হচ্ছে ত্রিধারা। ত্রিধারার ঠাকুর আমার ভীষণ ভালো লাগে। প্যান্ডেলও এরা দারুণ ভালো করে। তবে রাত্রিবেলা আলোর এতে ভীষণ ভালো লাগে, দিনের বেলা অন্যরকম। এটা আমার বাড়ির এলাকার ঠাকুর। হ্যাঁ, শিবপুর মন্দিরতলা ক্লাবের প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছিল। ওরা একটা পুরনো বাড়ির কনসেপ্টকে নিয়ে এসেছিল, এবং এবছর 100 বছর ওদের পুজোর পূর্তি উৎসব ছিল। সৌরভ গাঙ্গুলি এসেছিলেন এই পুজোর উদ্বোধন করতে। ঠাকুরটি এত সুন্দর হয়েছিল, বলার অপেক্ষা রাখে না। এ তো হলো আমার পাড়ার পুজো। এছাড়াও আমার পাড়ায় আরো বেশ কয়েকটা পুজো হয়, কিন্তু আমি না, সত্যি কথা বলতে কি, আজকাল খুব একটা যেতেও পারি না, এবং আমার এলাকার অনেক ঠাকুর দেখাও হয় না। একদিন বেরিয়েছিলাম, সেদিন ছিল আমার ছাত্রী মানে কন্যা সম স্বর্ণালী, তার ছেলের জন্মদিন। সেখানে গিয়ে আমার আর এক ছাত্রী সম প্রিয় পাত্রী, সেও গিয়েছিল, এবং তার সাথে গিয়েছিলাম নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেলে। গত বছর এই পুজোটি আমার দারুণ লেগেছিল, হয়তো আপনারা অনেকেই গিয়েছেন। আমার এই প্যান্ডেলটি গত বছর এত ভালো লেগেছিল, তাই ওরা যখন বলল, আমি বললাম দেখ, আমি তো একটি বা দুটির বেশি ঠাকুর দেখতে পারি না, তো চল দিনের বেলা, এখন 3টে সাড়ে 3টে বাজে, আমার মনে হয় অনেকটা দূর পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যাবে। তাই সত্যি সেটাই হয়েছিল, এবং পুলিশের কিছুটা সাহায্য নিয়ে আমি খুব আনন্দ সহকারে এই প্যান্ডেলটি দেখেছিলাম, তবে দিনের বেলা। রাতের বেলা দেখার সৌভাগ্য হয়নি। সত্যি কথা বলতে কি, সারা পুজো আমি রাত্রিবেলা বেরোইনি। ওই সকালবেলা 2-3 দিন বেরিয়েছিলাম, তো যা বেরিয়েছিলাম মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যে বাড়ি এসে গেছি, আর বিকেল বেলাগুলো বাড়িতেই কাটিয়েছিলাম। এই যে পুজোর প্যান্ডেলটি, এটা হচ্ছে কসবা বোসপুকুরের প্যান্ডেল। দেখুন কি সুন্দর ভাঁড়ে। আসলে কি জানেন, সর্বপ্রথম এই কসবা বোসপুকুরের পুজোতেই কিন্তু থিমের ঠাকুর হয়েছিল। প্রথম থিমের ঠাকুর এরাই এনেছিল, ভাঁড়ের ঠাকুর, খুব বিখ্যাত হয়েছিল। আজকালটা তো আজকাল তো সত্যি কথা বলতে কি সব জায়গায় থিমের ঠাকুর হয়ে গেছে, মানে থিমের ঠাকুর, থিমের প্যান্ডেল। বাট কসবা বোসপুকুরে কিন্তু প্রথম ভাঁড় দিয়ে প্যান্ডেল হয়েছিল, মাটির ভাঁড়ের প্যান্ডেল, খুব বিখ্যাত হয়েছিল। এখনো কিন্তু ওদের এই প্যান্ডেলগুলোতে একটা ভাঁড়ের ছোঁয়া থাকেই। এবারে প্যান্ডেলটিও ভীষণ ভালো হয়েছিল। এই ঠাকুরটি আমি সরাসরি নেমে দেখিনি, তবে আমার ছেলে দেখেছিল তার বন্ধুদের সাথে, এবং আমি গাড়িতে বসেই পাহারা দিয়েছিলাম। তো ওর থেকে নেওয়া এই ভিডিওটি আমি এখানে ব্লগে শেয়ার করেছি। পরের দিন আমার ভাইপোর গাড়ি, নতুন গাড়ি, এবং ও নতুন এসইউভি, এবং আমার গাড়ি নিয়ে, দুটো গাড়ি নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম। আমাদের ফ্যামিলি, আমার মা ছিল, দাদা বৌদি, ভাইপো, ওর বন্ধু, এবং আমার ছেলে, আমরা সবাই মিলে একটু দু একটা ঠাকুর দেখেছি। বেশি ঠাকুর দেখিনি, ওই 4টে-5টা ঠাকুর দেখেছি, আর একটু খাওয়া। মাঝে একদিন ছেলের বন্ধুদের নিয়েও খেয়েছিলাম, চাইনিজ লাঞ্চ করেছিলাম। দিনের বেলা ছাড়া তো আমার পক্ষে সম্ভবই নয়। আর বিকেল বেলাগুলো আমি বাড়িতে আমার মতো করে সময় কাটিয়েছি।
দেশের গল্প পড়ে, ইউটিউবে ছবি দেখে, প্যান্ডেল দেখে, প্রবাসের সমস্ত নানা জায়গায় পুজো হয় না, বম্বেতে খুব ভালো পুজো হয়, সেগুলো সব দেখেছি বসে বসে। আমি আমার মতো করে আনন্দ করেছি। আর মাকে নিয়ে একদিন বেরিয়েছিলাম, লাঞ্চ করেছিলাম, আমাদের জাস্ট ফ্যামিলি, মায়ের মানে বাপের বাড়ির ফ্যামিলি, সবাই মিলে গিয়ে একটু এনজয় করেছিলাম। একদিন মাকে নিয়ে আমরা প্রত্যেকবারই বেরোই। তো যাই হোক, খুব বেশি ঠাকুর না দেখলেও যতটুকু বেরিয়েছি নিজের মতো করে আনন্দ করেছি। আর একটা জায়গায় কিন্তু আমি প্রতি বছর যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে ম্যাডাক স্কোয়ারের পুজো। এই ম্যাডাক স্কোয়ারের পুজোর সাথে একটা আমার নস্টালজিক ফিলিংস জড়িয়ে আছে। আসলে আমার বাবার মামার বাড়ি এখানে, এবং ভবানীপুরে আমার হাজবেন্ডেরও বাড়ি। তো এই দুটি পুজো আমার হাজবেন্ড এবং আমার বাবা দুজনেরই কিন্তু পাড়ার পুজো। আমার বাবার মামা ছিলেন এই পুজোর প্রথম সেক্রেটারি। তো এই পুজোর একটা আলাদা ব্যাপার আছে জানেন। এই ম্যাডাক স্কোয়ারের পুজো একটা সময় এত জনপ্রিয় ছিল যে ছেলে মেয়েদের কচিকাচাদের একটা বিশাল আড্ডা বসে, এখনো বসে। আর আমি কিন্তু নিয়মিত এখানে প্রত্যেক বছর দশমীতে সিঁদুর খেলতে যেতাম। আজ আর যাই না। যাই হোক, একদিন আমরা ন্যাচারালসের আইসক্রিম খেলাম। আমার মতো আপনারাও হয়তো অনেকে ন্যাচারালসের আইসক্রিম পছন্দ করেন, আমাদেরও সকলের খুব ফেভারিট। আমরা পরিবারের সবাই যেদিন বেরিয়েছিলাম, একদিন ন্যাচারালসের আইসক্রিম খেয়েছিলাম। যাই হোক, সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে পুজো আনন্দ করেছেন। এবারে পুজোর আগে একটা কলকাতায় সাংঘাতিক দুর্ঘটনাজনিত ঘটনা ঘটে গেছে, যে দুর্ঘটনাটা সত্যি আজও আমরা ভুলতে পারি না। সেই অভয়ার বিচার আমি পুনরায় চাই। অভয়ার বিচার না চাইলে মনে হয় বাংলার মানুষ আর শান্তি পাবে না। আর কি বলবো, আমার পুজো তো আমি আমার মতো করে কাটিয়েছি, আপনারাও নিশ্চয়ই আপনাদের মতো করে কাটিয়েছেন। সবাই খুব ভালো থাকবেন। আর একটা পুজো এসে যাবে কিভাবে সেটা আমরা বুঝতেই পারবো না। কারণ সত্যি কথা বলতে কি, একটা বছর চলে যায় আর একটা বছর এসে যায়, কিভাবে যে এসে যায় সেটা কিন্তু আমরা বুঝতেও পারি না। নিজের মতো করে যেটুকু প্যান্ডেল আমি ভ্রমণ করেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা নিশ্চয়ই এই সমস্ত পুজোর প্যান্ডেলগুলো অনেকেই নিজের মতো করে গেছেন, ছবি তুলেছেন, আনন্দ করেছেন। আসলে ভালো লাগে ছোট মানে ছোটরা, মাঝবয়সীরা, কম বয়সীরা, আজকাল বড়রাও কিন্তু নিজেদের মতো করে আনন্দ করে। একদিন এর মাঝে ছিল আমার ছাত্রীর ছেলে, ছাত্রী বলবো, ছাত্রী আমার কন্যারই মতো। তার ছেলের 5 বছরের, এখনো 5 বছর হয়নি, সরি 4 বছর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে ও সিরাজে আয়োজন করেছিল একটা লাঞ্চের। সেই লাঞ্চে গিয়েছিলাম, সবাই এসেছিল, পারিবারিক ছিল ব্যাপারটা, বন্ধু বান্ধবও ছিল কিছু, তার মধ্যে আমিও ছিলাম। আমিও খুব আনন্দ সহকারে জন্মদিনটা এনজয় করেছি। খুব ভালো ভালো খাবারের আয়োজনও ছিল। দিনের বেলায় অনুষ্ঠানটা যেহেতু ছিল, তাই আনন্দ করতে কোনো অসুবিধে হয়নি। তো সকলে এসেছিল, আমিও গিয়েছিলাম, বেশ খানিকটা সময় তার সাথে আমরা কাটালাম, বাচ্চাটির সাথে। এবং সেখান থেকেই অ্যাকচুয়ালি আমি নিউটানের ঠাকুরটা দেখতে গিয়েছিলাম, যেটা আমি আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এইভাবেই কেটে গেছিল আমার সেই দিনটা। খাবারটাও ভীষণ ভালো ছিল, খুব মজা করে আনন্দ সহকারে খাবারটা উপভোগ করেছিলাম। বিরিয়ানি তো পুজোর সময় একবার খেতেই হয়, তাই নয় কি? আপনারাও নিশ্চয়ই অনেকেই বিরিয়ানি পুজোয় এনজয় করেছেন। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকুন, ভালো রাখুন। আমি আবার ফিরে আসব, আবার একটা সুন্দর ব্লগ নিয়ে সবার মাঝে। উৎসবের স্মৃতি আমার খুব বেশি কিছু নয়, যতটুকু থাকলো ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, নমস্কার।